Hi, Assalamu alaikum. So we are going to talk about a very important subject that is Math 3. ওকে আজকে আমরা তোমাদের ম্যাথ 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তোমাদের অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে যে এত বড় বই কিভাবে শেষ করব, কিভাবে এ প্লাস পাবো, আমাদের যদি একটা গাইডলাইন থাকতো। তা আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ম্যাথ 3 এর সম্পূর্ণ গাইডলাইন নিয়ে চলে এসেছি এবং পুরো বইয়ের একটা ওভারভিউ নিয়ে আজকে আলোচনা করব যে আমরা কিভাবে হাউ ক্যান উই গেট এ প্লাস মার্ক অর হাউ ক্যান উই গেট মেক এ গুড রেজাল্ট। ওকে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের একটা পরিসংখ্যান একটু দেখতে হবে যে নর্মালি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রচনামূলক প্রশ্ন নর্মালি থাকে এই বই থেকে। চ্যাপ্টার 1 থেকে দেখা যায়, 2-এর খ থেকে দেখা যায়, 6, 7, 9-এর খ, 10, 11, 12 এবং 13। তো 12 এবং 13 থেকে তো অবশ্যই মাস থাকে, কারণ এটা হচ্ছে ভেক্টর, সেক্ষেত্রে আমাদের রচনামূলক অবশ্যই থাকবে। তো মোটামুটি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা চ্যাপ্টার রয়েছে। তো এই 9টা চ্যাপ্টার তোমরা যদি খুব ভালোভাবে প্রিপেয়ার করো তো আশা করি তোমাদের এ প্লাস মার্ক আসলে তোমরা সহজেই পেয়ে যাবা। এটা একটা ব্যাপার। আর অনেকের ভিতরে ধারণা যে এ প্লাস তো অনেক বেশি হয়ে যায় আমাদের জন্য, আমরা কোনো রকম পাস করলেই হবে। আসলে যে কোনো সাবজেক্টে বা যে কোনো বিষয়ে আসলে মানে মিনিমাম মার্ক পাওয়ার বা মিনিমাম ফলাফল আশা করা আসলে ঠিক না, কারণ মিনিমাম ফলাফল আশা করলে আসলে অতটা পাওয়া যায় না, হয়তো আর একটু নিম্ন লেভেলে চলে আসে। তো আবার অনেকেই এ প্লাস মার্ক পাওয়ার আশা করে, বাট তার কিন্তু নিম্ন লেভেলে চলে আসে। এই জন্য সবসময় আমাদের এক্সপেকটেশনটা কিন্তু হাই লেভেলে থাকা উচিত। তারপরেও অনেকের ভিতরে একটা থাকে, ভিতরে একটা কোয়েশ্চেন থাকে যে আমরা কোনোরকমভাবে পাস করতে পারলেই হয়। তো তাদের জন্য আমি এখানে একটু স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে যারা শুধুমাত্র পাস করতে চাও, যদিও আমি চাই না যে শুধুমাত্র পাসের জন্য কেউ পড়াশোনা করো। তো এখানে চ্যাপ্টার 1, 2-এর খ, 9-এর খ, 10, 12 এবং 13 শুধুমাত্র পাস করার জন্য এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার পড়লেই আশা করি তোমরা পাস করতে পারবা। ওকে, তো পাস যারা করবা তাদের জন্য আসলে এই ভিডিওটা না, মূলত যারা এ প্লাস পাবা, ভালো একটা মার্ক যারা ক্যারি করার চিন্তা করতেছো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো আমরা আরেকটু পরিসংখ্যান দেখে নিই যে আমরা কিভাবে হাউ ক্যান ইউ গেট ইউর এ প্লাস মার্ক। তো নর্মালি এখন আমরা জানি যে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19-এর কারণে আমাদের 50%-এর একটা মার্ক ডিস্ট্রিবিউশন চলছে। তো সেক্ষেত্রে আমি 50%-এর বিষয়টা নিয়েও আলোচনা করব এবং 100%-এর বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। তো সেটা হচ্ছে যে 50% আমরা জানি এখানে, যেহেতু এটা 4 ক্রেডিটের সাবজেক্ট, তোমাদের বইয়ের ফার্স্ট আর সেকেন্ড পেজে তোমরা দেখবা যে এরকম একটা অপশন রয়েছে টি পি সি, এবং সি এর নিচে লেখা আছে 4। ওকে, এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর এটা হচ্ছে ক্রেডিট। ওকে, তো 4 লেখা আছে, আর আমরা জানি 1 ক্রেডিট সমান 50 মার্ক। তো 1 ক্রেডিটে 50 মার্ক বহন করে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা 50কে গুণ করি 4-এর সাথে, তাহলে এটা হবে 200 মার্ক। ওকে, তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা পুরোটাই 200 মার্কের সাবজেক্ট, কিন্তু আমরা নর্মালি স্টুডেন্টের কাছে পরীক্ষায় থাকে হচ্ছে 90 মার্কসের, আর বাকিটা তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে দিবে আর কি। ওকে, তাহলে এই 90 মার্কের কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে এর 50% এখানে দেখা যাচ্ছে, 90-এর 50% হচ্ছে 45 মার্ক। তো 45 মার্কের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এটা খুবই সিম্পল। আমি জাস্ট একটা সামারি এখানে একটু লিখে রেখেছি, তোমরা পারলে এটাকে কিন্তু কাস্টমাইজ করেও তোমরা অ্যান্সার করতে পারো। জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি আর কি। তো রচনামূলক আমরা যদি 3টাও লিখি, তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা পেয়ে যাচ্ছি 24 মার্ক। 24 মার্ক আমাদের এখানে হচ্ছে। আর সংক্ষিপ্ত যদি আমরা 4টাও লিখি, আমাদের কিন্তু 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টার উত্তর করতে হবে। তার ভিতরে 4টাও যদি আমরা অ্যান্সার করতে পারি, তাহলে আমরা প্রতিটা সংক্ষিপ্তের জন্য 3 মার্ক করে বরাদ্দ, তাহলে 3×4 12 মার্ক। এবং আমরা যদি অতি সংক্ষিপ্ত 5টাও অ্যান্সার করি, যেখানে 10টা অ্যান্সার করতে হবে, তো সেক্ষেত্রে 5টা করলে 5 দুগুণে 10 মার্ক। তো টোটালি আমরা যদি যোগ করি তাহলে এটা হবে 46 মার্ক বন্ধুরা। ওকে,
তাহলে এটা খুবই সহজ এ প্লাস পাওয়া 50 মার্কসের জন্য আর কি। তো আমি এখন আলোচনা করব 100% আমরা কিভাবে এটা অ্যান্সার করতে পারি। তো সেক্ষেত্রে আমি রচনামূলকে দেখা যাচ্ছে যে আমরা যদি যারা আসলে এ প্লাস মার্ক পেতে চায় তাদের আসলে কোনো ছাড় নাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে ফলো করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রচনামূলক কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটার ভিতরে প্রতিটাই 8 মার্ক, তো 5 40 মার্ক, এবং সংক্ষিপ্ত থাকবে মানে এখানে 7টা কোশ্চেন। তো 7টা কোশ্চেনে আমাদের প্রতিটা কোশ্চেনে হচ্ছে 3 মার্ক করে, 3 7টা 21 মার্ক, এবং অতি সংক্ষিপ্ত যদি আমরা 8টাও লিখি তাহলে 2 মার্ক করে, 8 দুগুণে 16 মার্ক। তো সেক্ষেত্রে টোটালি আমরা যদি যোগ করি তাহলে আমাদের 77 মার্ক এখানে আমরা পেয়ে যাচ্ছি, যেখানে 90 এর 80% মার্কস হচ্ছে 72 মার্ক। ওকে, তাহলে মোটামুটি আমাদের 72 মার্ক পেলেই কিন্তু আমরা এ প্লাস মার্কসটা পাবো। তো সেক্ষেত্রে আমরা যদি খুব ভালোভাবে একটু আলোচনা করি, একটু দেখার চেষ্টা করি, ভালোভাবে যদি উত্তর করি তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এর ভিতরে আমরা এ প্লাস মার্কটা কি ক্যারি করতে পারবো। তো ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা এই ভিডিও অনুসারে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমি এই প্লে লিস্টে মোটামুটি ম্যাথ 3 এর এমন সব কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বোর্ড এক্সামিনেশনে প্রায় এসে থাকে। তো ঠিক আছে, তো এই পর্যন্ত। আজকে ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমাদের ম্যাথমেটিক্স 3 বই, এবং দেখতে থাকো অনেক টিউটোরিয়াল।